মুসলমান, এই কোরআন নিয়ে একজন ব্যক্তি কিন্তু মুখ খুলছে, শুনেছেন, দেখেছেন? নামটা কি বলেন তো? জি, অসীম সরকার, বিজেপির বিধায়ক, তাই না? হরিণঘাটা। এ বলতেছে বুঝি কোরআন নাকি বদরের মাঠে বলে পুড়ে ছাই হয়ে গেছে, জোরকার নাউজুবিল্লাহ। তাইলে বলুন, আবার বলতেছে এই অসীম সরকার বলছে কি, বলছে কোরআন 27 জন শয়তানে লিখেছে, জোরকার নাউজুবিল্লাহ। আরে বোকা বল, আরে কোরআন তো কোরআন, আমার আল্লাহ বলছে কোন ব্যক্তি যদি কোরআন নিয়ে যদি অপমান করে, অপদস্থ করে, কোরআনকে নিয়ে যদি কুকটকি ভাষা করে, আমার আল্লাহ বলছে তাকে ছাড় দেব না। ঠিক কিনা বলেন? তাইলে বাবাজি মুসলমান সোনা মানিক, আমরা কোরআনকে ভালোবাসি কি বাসি না? একটা হাত তুলে দেখান তো। এই কোরআনের জন্য জীবন দিতে রাজি আছেন না নাই? বলে ইনশাআল্লাহ। আরে কোরআনের জন্য জীবন দিতে রাজি, কোরআনের জন্য জান দিতে রাজি, কোরআনের জন্য প্রাণ দিতে রাজি, কিন্তু এই কোরআনকে অপমান করবে এই মুসলমান আমরা কখনো সহ্য করতে রাজি নাই। নাকি বলছেন? জি। আর এত বড় সাহস, বলছে কোরআন বলে 27 জন শয়তান লিখেছে, জোরকার নাউজুবিল্লাহ। আরে কোরআন তো আমার আল্লাহ পাকের কোরআন। কি গো, ওই বাংলাদেশ থেকে বলে একটা কোরআন বাবা 21,000 না 2100 টাকাতে কিনেছে, বলছে এই কোরআন কোনো মুসলমানের কাছে নাই, জানেন? বলছে এই কোরআন কোনো মুসলমানের কাছে নাই, বলছে এই কোরআন মানে ওই কোরআনটাকে নিয়ে এসেছে, বলছে এই কোরআন সত্যি কোরআন, এই কোরআনের লেখা আছে মানুষকে ধরে ধরে মারো, এই কোরআনের লেখা আছে মানুষকে জবাই করো, এই কোরআনের লেখা আছে যে মানুষের সঙ্গে ঝামেলা করো। বোকা, চিটার, বদমাশ, শয়তান, কুলাঙ্গার এই কোরআনকে নিয়ে এত অপবাদ করবে, এর প্রতি বিচার চাই কি চাই না? এই মুসলমান কোরআনের প্রতি যারা আঙ্গুল তুলবে, আমরা মুসলমান বাড়িতে ঘুমাতে পারি কি গো? প্রত্যেকটা থানাতে থানাতে ডায়েরি করুন, তার নামে করবেন না? করবেন না? বলে ইনশাআল্লাহ। বলে কোরআনের জন্য আমরা জীবন জান দিয়ে দেব, প্রত্যেকটা থানাতে থানাতে তার নামে এফআইআর করে রাখো। যে আজকে কোরআনে মাহফিল করছেন, কোরআন সম্মান দিতে হবে না? জোরে বলেন। আমার আল্লাহ কি বলছে জানেন? আল্লাহ বলতেছে 3টা জিনিসের হেফাজতকারী কে? আমার আল্লাহ। তাহলে 3টা জিনিস কি কি আপনারা জানতে রাজি আছেন? কি জানতে রাজি আছেন? এটা হাত তুলে বলুন তো, কে কে জানবেন? আলহামদুলিল্লাহ। চলুন, আমার আল্লাহ বলতেছে 3টা জিনিসের হেফাজতকারী হচ্ছে কে? আমার আল্লাহ। আল্লাহ বলছে এই 3টার প্রতি কেউ যদি লাগতে যায়, তাহলে কিন্তু বাবজি মুসলমান সে কিন্তু ধ্বংস হবে। আমার আল্লাহ বলছেন। জি বেরাদান ইসলাম। এই ভাই মাইক সেটিং হয়নি আমার কাছে, মাইকে খুব গলা টানছে। এই মাইক, এই ক্যামেরাম্যান একটা আওয়াজ শোনো, ওই কি আওয়াজ আমাকে দিতে হবে। বেরাদার ইসলাম, এই যে কেমন হয়ে গেল আওয়াজ, মানে মানে অডিওর মতন বাজছে, আওয়াজ ঠিক করো বেরাদার। তাইলে বলুন, আমার আল্লাহ বলতে 3টা জিনিসের হেফাজতকারীকে আমার আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। আমার আল্লাহ বলতেছে 3টা জিনিসের হেফাজতকারী আমার আল্লাহ। ও বাবাজি মুসলমান শুনে রেখে দেন বাবা। 1 নাম্বার হলো কোরআন, 2 নাম্বার হলো কাবা, 3 নাম্বার হলো আমাদের নবী মুস্তাফা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি 3টার প্রতি যদি লাগতে যাও বা কোনো বেধর্মী যদি লাগতে যাও, সে দুনিয়ায় ঠিক থাকবে না। আমার আল্লাহ বলতেছে তাকে ধ্বংস করে দেব। আজকে বামাদি এই
অসীম সরকার বলেছে কি কি বলেছে? বলছে কোরআনকে ধরিয়ে দিব, এই কোরআনকে জ্বালিয়ে দিব, এই কোরআনকে মানি না। যেটা আমার কাছে কোরআন আছে এটা নাকি সত্য কোরআন। বাবাজি ওকে পেলে পরে আমরা ওর জীবনটা কি করব? জি শুনেন, এই কোরআনের প্রতি পাঙ্গা কেউ দিতে পেরেছে? পারেনি। অস্ট্রেলিয়াতে বাবাজি একজন সরকার বাইবেলকে নিয়ে আসলো, গীতাকে নিয়ে আসলো, রামায়ণকে নিয়ে আসলো, কুলকি কোরআনকে নিয়ে আসলো, বেদকে নিয়ে আসলো। বাবাজি একটা একটা করে পাতাগুলো পোড়াতে যে বেদের পাতা ছিঁড়ে পড়লো, পুড়িয়ে দিল। বাবা আপনার কিনা রামায়ণের আপনার পাতা ছিনলো, পুড়িয়ে দিল। কুলকি কোরআনের পাতা আপনার দিল, পুড়ে গেল। আমাদের পবিত্র কোরআনের পাতা যেমনই ছিঁড়ে আগুনে দিতে যাবে কি বাবাজি অস্ট্রেলিয়ার বাবা এই সরকারের গোটাই শরীরে বাবা আগুন ধরে গেল। তাই বাবাজি এই আপনার কিনা এই সরকারকে বলতে চাই, এই বিজেপির বিধায়ককে বলতে চাই, তুমি আমাদের কোরআনের প্রতি আঙুল তুলেছ, আমরা মুসলমান সহ্য করব না, আমরা মুসলমান আপনার চুপ করে থাকবো না। বাবাজি মুসলমান ভাইরা এই অসীম সরকারের আমরা সকলে বিচার চাই কি চাই না? একটা হাত তুলে দেখান, কে কে বিচার চান? এই কোরআনের জন্য জীবন দিতে রাজি আছেন না নাই? একটু চিল্লা বলেন। আরে ভাই এই কোরআন আমাদের ঈমান, এই কোরআন হচ্ছে আমাদের জান। জোরে বলেন কি ঠিক না? বলতেছে আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক বাণী সেই আল কোরআন। জোরে বলে, একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান। জোরে বলেন তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, সবাই মিলে থাকবো যেন একসাথে। কি গো ঠিক না? তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান। তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান। যারা নবীর গোলাম হবে যাবে তারা মদিনাতে। জোরে বলেন তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান। জোরে বলেন। বাবা আজ আমাদের মুর্শিদাবাদের অঞ্চলে দেখছেন না বেলডাঙ্গায় জি কি হয়েছে? বাবরি মসজিদ। আজ আপনাদেরকে বলতে চাই, বাপ ভয় করিয়েন না, আমি বলতে চাই, আমার কথা খারাপ লাগতে পারে কিন্তু আমি বলবো যে দুনিয়াতে 100 বছর না বেঁচে 50 বছর না বেঁচে বাবাজি মুসলমান আপনি 1 ঘন্টা বাঁচুন সিংহের মতন, ওটাই জান্নাতি দল। এ জোরে বলেন কি সিংহের মতন বাস করবেন না বান্দরের মতন বাস করবেন? একটু জোরে বলেন। আরে সিংহের মতো মরতে একদিন হবে, কবরতে যেতে হবে, কিন্তু এই কোরআনকে বুকে নিয়ে কোরআন যাবে কি ঠিক কিনা বলেন? জি বাবাজি মুসলমান সোনা মানিক, আজ দেখেছেন আমাদের বাবরি মসজিদের জন্য আজকে হুমায়ুন কবির বাবজি মুসলমানদের প্রতি বাবা এই বাবরি মসজিদ করার জন্য 1 নয় 2 নয় হাজার হাজার মুসলমান গিয়ে ওই বাবরি মসজিদের জায়গাতে নামাজ আদায় করে আসতেছে। যে পারছে সেটা দান করছে, কেউ ইট
কেউ আপনার বালি, কেউ আপনার পাথর, কেউ লোহা, কেউ টাকা পয়সা দিয়ে বাবরি মসজিদ আমাদের মুসলমানদের দরকার আছে না নাই? একটু জোরে বলেন ইনশাআল্লাহ বলেন। বাবাজি, এক নয় দুই নয়, কমসে কম 800 কোটি টাকা উঠেছে আমাদের বাবরি মসজিদে। কত বললাম? তারও মনে হয় পার হয়ে গেছে, আল্লাহ মালিক জানেন। তো বাবাজি দোয়া করবেন। আজকে এই যে বাবরি মসজিদ হওয়ার কারণে বাবা কিছু কিছু বেধর্মীদের বাবা যে গায়ে ছ্যাক 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 করে জ্বলছে, বুঝলেন না? এখন বলছে যে ভোট তো সবই তো ওরা নিয়ে নিবে, এখন এই মুসলমানদের ভিতর দ্বন্দ্ব লাগাতে হবে। এখন মুসলমানদের মানে জান ইমান কি? তো মুসলমানদের জান হলো কি? কোরআন। মুসলমানদের জান হলো নবী। মুসলমানদের জান হলো কাবা। এই তিনটার প্রতি আক্রমণ করে মুসলমান খেপবে। হ্যাঁ, আর এটা কি করেছে যে দেখো প্রত্যেকটা হিন্দুদেরকে দেখাচ্ছে কি জানেন? বলছে হিন্দুরা দেখুক যে মুসলমানের এক হবে, আর হিন্দুদের ভোট গেলে সব ওদের দল যাবে। এইরকম একটা চক্রান্ত খাটিয়ে এই কোরআনের বাবা যে অপমান দিতেছে কে? ওয়াসিম সরকার, আপনার বিজেপির কি গো, বিজেপির বিধায়ক। আজকে এই পবিত্র কোরআন নিয়ে আপনার কথা বলেছে, ওর জ্ঞান নাই। বাবাতে মুসলমান গরুর মুখ খেয়ে আছে, এরা গরুর গোবর খেয়ে কত মাথার ব্রেন শর্ট করে ফেলেছে নাকি বলছে? নালে এই কোরআনকে নিয়ে এত বড় কথা বলবে, এ মুসলমান কখনো সহ্য করেনি আর করবেও না। বাবাতে মুসলমান, তা আপনাদেরকে অনুরোধ করে বলবো, আজকে কোরআনের মাহফিল আপনারা সাজিয়েছেন, আচ্ছা বলুন এই এতি নেকি না গুনহা? জি, আমার কমিটি ভাইরা বলেছে হুজুর আমাদের অনেক মহিলারা তারা বসে আছে, তাদের বিষয়ে কিছু বলতে হবে। আপনারা কি শুনতে রাজি আছেন? কে কে শুনবেন একটা হাত তুলে দেখান তো বাপ। আলহামদুলিল্লাহ। দেখেন, আমার মা বোনদেরকে বলতে চাই, মাগো আপনারা হলো খাতুনে জান্নাতের মতো নারী। জি, এই খাতুনে জান্নাতের নারী যারা হবে মরার পরে তারা জান্নাতি কি জান্নাতি না? জি, এখন যে মহিলারা ওই যে পর্দাতে আছে না নাই, ওই মহিলাদেরকে বলছে মা আপনাদের জন্য 5টা পোশাক পরা পাক্কা গোল গলা হারাম। কটা বললাম? 5টা পোশাক পরা গোল গলা হারাম। আর যুবক ছেলেদের 3টে পোশাক পরা একবারে চলবে না। শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ শোনাবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে নেয়। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাই বলতেছে, আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা? এই মাহফিলটা একটু গরম করছে বুঝলেন না, ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে তারপর ওয়াজের দিকে যাবো, ঠিক না? এখন বাইরে যারা আছেন তারা ভিতরে চলে আসেন, বলুন আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর প্রতি দুরূদ পড়ে যাব সোনার মদিনায়। জোরে বলেন আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। জোরে বলেন। এ বাবা যে মুসলমান এবার চিকচিকা হয়ে গেল, এমন চিকচিকা করলে যে নিজের কথা নিজে বুঝতে পারি না। মাইক সেটিং করে, মাইক ভালো আছে কিন্তু সেটিং করতে পারছেন না। খুব সুন্দর মাইক আছে কিন্তু সেটিং লাগবে। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগ আমার বান্দা বান্দিরাও, তোমরা কবরে যাওয়ার আগে নবীকে চিনো। কাকে?
নবীকে চিনো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিনো, তোমরা যদি নবীকে মহব্বত না করো, নবীর প্রতি দরুদ যদি না পড়ো, নবীর প্রতি সালাম যদি না পড়ো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো বান্দা বান্দিরা, বান্দা বান্দিরা, তোমরা কবরে গিয়ে শান্তি পাবে না। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত ওমর ফারুকের মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উসমান গনির মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত আপনার কি নাও বেরাদ ইসলাম হযরত ওমর ফারুকের মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উসমান গনির মতো করো, মরার পরে জান্নাতি জান্নাতি। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবীকে মহব্বত করতে রাজি আছি না নাই? দেখেন এই নবীকে মহব্বত করেছেন কে? জি আমরা করব না? জি আচ্ছা, আল্লাহর কে? নবীজি আল্লাহর কে? বন্ধু, কি ঠিক না? আল্লাহর বন্ধু এবং প্রিয়ত বান্দা এবং রাসূল হাবিব জোরে বলেন। আসুন, এই নবীকে মোহাব্বত করতেন কে? হযরতে বেলাল। জোরে হবে না সুবহানাল্লাহ? জি বেলাল। নবী যখন দুনিয়ার পর্দার আড়াল হয়েছেন, বেলাল কেঁদে 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 পাগল। আমার যুবক ভাইদেরকে বলবো, এ যুবক ভাই একটু মন দিয়ে শোনো। কি শুনবেন তো? হযরত বেলাল বাবা নবী যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে গেল, বেলাল জানো বাবাজি তিনার মনে যেন চিন্তা হয়ে গেল। হযরত বেলাল নবীর জন্য কেঁদে কেঁদে পাগল বাবা। এদিকে মদিনাবাসীরা বলতেছে বলো গো বেলাল তুমি এত কান্না করো কেন? বেলাল বলতেছে বলো গো আমার দয়াল নবীজি, ওগো নবীর সাহাবীরা তোমরা শোনো গো, আমার নবী মুস্তাফা দুনিয়া থেকে পর্দার আড়াল হয়েছে। ওগো আমার নবীর সাহাবীরা যেই নবীকে না দেখলে পরে কলিজা পর্যন্ত ফেটে যায়। জোরে বলেন, যেই নবীকে না দেখলে পরে আপনার কিনা কলিজা ফেটে যায়। বেরাদর ইসলাম মাদাসামানিকরাও, হযরত বেলাল কিন্তু বাবা মসজিদে নববীতে বাবা আযান দিতেন। কোথায়? মসজিদে নববীতে আযান দিতেন। বেরাদর ইসলাম মাদাসামানিকরাও, এ সোনা মানিকেরাও, বেরাদার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে মদিনা থেকে জানো কোথায় জানো 5 মাসের জন্য চলে গেল। মদিনাবাসীরা বেলালকে কোনে খুঁজে ওখানে খুঁজে পাওয়া যায় না, পাওয়া যায় না। বেরাদর ইসলাম মাদাসামানিকরাও 3 মাস পর হযরত বেলাল আপনার মদিনাতে প্রবেশ করতে যাও। মদিনাতে যখন বাবা প্রবেশ করেন, এই বাবাজি মুসলমান ভাইরা সুরামানিকেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা মুখে পর্দা টেনে দিয়াও যেন বাবাজি তিনি মদিনায় প্রবেশ করতে যাও। বাবাজি একটু একটু হেঁটে যায়, একটা পাথরকে চুমাকে ব্যাগের ভিতরে ভরে, আবার একটু আগে যায় আর একটা পাথরকে চুমাকে ব্যাগের ভিতরে বলতেছে, আবার একটু আগে যায় আপনার পাথরটাকে চুমাকে ব্যাগের ভিতরে বলতেছে। মদিনা সমস্ত ব্যক্তিরা বলছে কে তুমি, কে বলো না। তিনি বলতেছে এই মদিনাবাসীরা তোমরা কি আমাকে চিনতে পারছো না? কিন্তু বেলালের মুখে বাবাজি পর্দা দেওয়া আছে, তাই বলে বাবা মদিনার কেউ যেন আপনার চিনতে পারে না। বেরাদর ইসলাম মাদাসামানিকরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে বেরাদর ইসলাম মাদাসামানিকরাও আবার নবীজি যেন আপনার বেলালের জন্য কেঁদে কেঁদে পাগল। বাবাজি মদিনাবাসীরা বলছে এ পাগল বলো গো বলো, তোমার
ওই যে পাথর পড়েছিল, আচ্ছা বলো না ওই পাথর কেন তোমাকে ব্যাগের ভিতর ভরতে যাও? বেলাল বলছো গো মদিনাবাসীরা, এই পাথরে আমার নবী মুস্তাফা পা দিয়ে হারতো। পাথর কে পা দিতেন? আমার নবীজি। ভাই মাইকে ওয়াজ করতে তাহলে সেটিং হলো না, আপনি ইকো মিকো সব কমে দেন, দেন তো। অপারেটর কি আপনি মেন না অন্য কেউ? হ্যাঁ আপনি এটা সেটিং করে ভালো করে, মানে গলাতে মানে কষ্ট হয়েছে। হ্যাঁ এই মাইকের ফোন চেঞ্জ করেন, এটাতে আমার হয় না ওয়াজ করা। এখনো দুটো, এই প্রথম বক্তা ওটা যদি মাইকে প্রবলেম দেয় তার দুটো বাকি আছে ভাই, আগে আগে ঠিক করো। হ্যাঁ হ্যাঁ বাবাজি এই মাইক আমাদের চলে না, ওই মাইক গুলো দেও। হ্যাঁ ফেরাদুসলাম মহাদাস সামানিকরাম, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহ বাবিন। জি আচ্ছা বলুন, আমরা নবীর জন্য জীবন দিব তো? জীবন দিবেন তো? বলে ইনশাআল্লাহ। আরে ভাই মরতে তো একদিন হবে, ঠিক না? চেঞ্জ করেন। মন যদি দিতে হয়, এদের মাইকের ফোনেরই প্রবলেম ছিল মনে হয়, ঠিক না? হ্যাঁ বলো, মন যদি দিতে হয় নবীকে দেও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন, জোরে সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দেও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। নবী আমার জেগে আছেন, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে কানু সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, এখন বেলালকে বলতেছে তোমার নাম কি বলো না। বাবা বেলাল মুখ কিন্তু আপনার পর্দা দিয়ে ঢাকা রে বাবা। আমার সমস্ত মদিনাবাসীরা বলতেছে এ তোমার নাম কি? এই যে পাথর গুলো চুমা কে কে জানো ব্যাগের ভিতরে ভরতেছো, এটার কারণটা কি বলো না বাবাজি মুসলমান। এই সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মুখের পর্দাটা বাবা সরিয়ে দিয়েছে। সরিয়ে দেওয়ার পর বলতেছে ওগো মদিনাবাসীরা, আমি হলাম হযরতে বেলাল। জোরে বলেন ওগো মদিনাবাসীরাও, আমি হলাম হযরতে বেলাল। বাবাজি সবাই বেলালকে দেখে অবাক হয়ে গেল। গো বেলাল, নবীজির ইন্তিকালের পর 5 মাস কোথায় গেছিলা বলো? বেলাল বলছে ওগো মদিনাবাসীরা, যেই মদিনাতে আমার নবী মুস্তাফা নাই, আমিও বেলাল জানো কোথায় 5 মাসের জন্য চলে গেছিলাম, আমি জানো থাকতে পারি নাও। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। হযরতে বেলাল 2 চোখের পানি জড়ায়া বলছে বলে নবী গো, ও গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী। বলে কি আবেদন? বেরাদুল ইসলাম মাদার সামানিকরা বউ সমস্ত মদিনাবাসীরা বলছে বলো বেলাল বেলাল, আচ্ছা বলো না তুমি নবীকে না
রেখে 5 মাস কাটালে কেমন করি? বেলাল চোখের পানি ঝরা বলছো গো মদিনাবাসীরাও, আমার নবীকে স্বপ্নেতে আমি দিদার করতে থাকি। যারা বলেন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এখন বেলাল মদিনাবাসীরা বলছে বেলাল গো তোমার মুখ থেকে বহুত দিন আজান শুনি না বেলাল, এ বেলাল আজান দাও আজান দাও। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেলাল কিন্তু বলে আজান দিব না। বলে কেন দিবে না? বলে আমার নবী তো পর্দার আড়াল হয়ে গেছে, আমি আজান দিতে পারবো না, আমি যেন বেহুশ হয়ে যাব। ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো বেলাল তোমাকে আজান দেওয়া লাগবে। বেলাল মনে মনে ভাবতে চাল গো, এখন নওয়াজে রাসূলেরা বলে নিয়ে চাললো, এখন আমাকে আজান দেওয়া লাগবে। যদি নওয়াজে রাসূলদের কথা যদি আমি না শুনি, তাইলে পরে মনে হয় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার প্রতি হয়তো নারাজ হয়ে যেতে পারে। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে এ বেলাল তুমি আজান দাও। বেলাল বলতেছে ইমাম হাসান ইমাম হুসাইন আজান শুনতে চাও? বলে জি আজান দেন। আচ্ছা আপনারা আজান শুনতে চান? জি আজান দিতে লাগলেন। জি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে বেলাল বাবাজি জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। মদিনাবাসীরা বলছে কি ব্যাপার বেলালের কি হয়ে গেল? এখন মদিনাবাসীরা বলছে বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে জানো বেলাল জমিনে বেহুশ হয়ে গেল গো। ইমাম হাসান ইমাম হুসাইন হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনি কি করেছেন? বাবা পানি নিয়ে আসার পর বেলালের মুখে একটু ছিটা দিয়ে দিয়েছে। বেলালের মুখে যখন বাবা ছিটা দিয়ে দাও বেরাদর ইসলাম বেলালের জ্ঞান যেন ফিরে আসলো। এখন ইমাম হাসান ইমাম হুসাইন বাবা 8 বছরের বাচ্চা বাবা, তারা বলছে বেলাল কি ব্যাপার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে জমিনে কেন বেহুশ হয়ে গেল? বেলাল বলতেছে ওগো ইমাম হাসান ইমাম হুসাইন আমি যখন আযান দিচ্ছিলাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আমি বললাম আমার সম্মুখে আমার দয়াল নবীজি হাজির হয়ে গেছে, হাজির হয়ে গেছে। তার জন্য আমি বেলাল নবীকে দেখার পরে আমি যেন বেহুশ হয়ে গেছে। ইমাম হাসান ইমাম হোসেন বাবা দু চোখের পানি ঝরায় বলছে নবী গো ওগো নবীর আশিক গো বেলাল তুমি এত নবীকে ভালোবাসো গো। বেলাল বাবা চোখের পানি যারা বলছো গো নওয়াজে রাসূলেরাও আমি নবীকে যদি একবার দেখতে না পেতাম আমি নবীর জন্য আমার কলিজাটা ছটফট ছটফট
করে গো। ও বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, নবীকে মোহাব্বত করো রে বাবা, নবীকে ভালোবাসো। এ নবী ছাড়া কোনো গতি নাই। জোরে বলেন কি? নবী ছাড়া কোনো গতি আছে? আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে নবী এবং তার উম্মতকে যদি আল্লাহ তৈরি না করতেন, লামা খলাকতুল জান্নাত বানাতেন না, ওয়ালান নাহার দিনকে বানাতাম না, ওয়ালাল কমর আমি তারাকে বানাতাম না, ওয়ালা শামস এবং আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকায়ে মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমার নবী এবং তার উম্মতকে যদি আমি তৈরি না করতাম, ওগো মুসা আমি তোমাকেও বানাতাম না। তাইলে বলুন এই নবীকে মোহাব্বত করতে আমরা রাজি আছি না নাই? জি বলে ইনশাআল্লাহ। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, হযরতে বেলাল বলছেন ও গো ইমাম হাসান ইমাম হোসাইন, আমার নবীর সম্মুখে বাবাও জানো বেলালের সম্মুখে নবী যে হাজির হয়ে গেছে। জোরে বলেন। তাই কোনতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আমার সদস্যত বলুন আমার আল্লাহ খুশি হবে। জোরে বলেন, বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরে কানো সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো বেলাল বেলাল এবার তুমি মুকাম্মাল আজান দিতে লাগো। আবার উঠে বাবা আজান দিতে লাগলো, হাইয়া আলাস সালাহ। যখন বাবা যে আজান দেওয়াটা কমপ্লিট, এখন যদি এখানে সম্পূর্ণ যদি আজান দিই তো বুড়ে হড়ে মান ভাবে চলো ভাই ফজর নামাজ পড়ে আছে, কি বলবে না? হ্যাঁ, বেলাল কি করলেন? মুকাম্মাল আজান দিলেন। যে বেলালের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে আছে। জোরে বলেন আহা। ও ভাই, এই বেলাল নবীর জন্য জীবন দিতে রাজি হয়েছে, জান দিতে রাজি, কিন্তু নবী মুস্তাফার কলমা ছাড়তে রাজি হয় না। জোরে বলেন জি। এইরকম আমাদের ভিতরে ঈমান রাখতে হবে, কি গো ঠিক কিনা বলেন? এইরকম ঈমান রাখতে হবে। আরে বেদিন কাফেরেরা মুসলমানদের প্রতি আক্রমণ করবে, কিন্তু বেরাদার ইসলাম এই ঈমানকে ধরে রাখতে হবে, কি ঠিক না? বাবা যে মুসলমান সোনা মানিক, বাবা গো ও ভাইরা একটু বোঝার চেষ্টা করবেন। বাপ নবীকে যদি নিয়ে নবীর সঙ্গে মোহাব্বত করে যদি অন্ধকার কবর যেতে পারেন, আল্লাহ বলছে ওই কবরে জান্নাতের টুকরা বানিয়ে দেবে। জোরে বলেন
বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাবাউ ইমাম হাসান ইমাম হোসেন বলতে গো বেলাল বেলাল আবার নবীজির রওজায় চলো। বাবাজি মুসলমান ভাইয়েরও এই সোনা মানিকেরও আমার নবী মুস্তাফাকে যখন আপনার কিনে বেলালকে নবীজি রওজাতে যখন লেগেন বাবা ইমাম হাসান ইমাম হোসেন নবী রওজা ধরে আপনার দুই চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। ওগো নানা জান আপনাকে বেলাল এত মোহব্বত করে গো, ও নানা জান আপনাকে এত মোহব্বত করে গো নানা, ওগো নানা জান ও নানা জান দেখেন আপনার মোহব্বতে আপনার রওজাতে চলে এসেছে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে নানা গো নানা আপনি তো আমাদেরকে দুনিয়াতে রেখে গেছেন কারবালায় যুদ্ধ করার জন্য, ইসলামকে যুদ্ধ করার ইসলামকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য। ও বাবাজি মুসলমান আমার নবী মুস্তাফা আমাদেরকে বাবা যে কোরআন দিয়ে গেল, নামাজ দিয়ে গেল, রোজা দিয়ে গেল, হজ দিয়ে গেল, ঠিক কিনা বলেন? তাহলে বাবাজি মুসলমান ভাইরা আচ্ছা বলুন যদি কেউ আমাদের কাছ থেকে কোরআনকে যদি ছিনিয়ে নেয় এ মুসলমান তাইলে বলো আমরা তার জান ছিনিয়ে নিতে রাজি আছি না নাই? বাবাজি মুসলমান ভাইরাও এ সূরা মানিকেরাও তা আপনাদেরকে বলতে চাই রে বাবা হযরতে বেলাল নবীর জন্য জীবন দিতে রাজি হয়েছে বাবা, নবীর জন্য প্রাণ দিতে রাজি, কিন্তু বেলাল বাবা কোনো মতে কলমা ছাড়তে রাজি নয়, কলমা ছাড়তে রাজি নয়। আপনাদেরকে বলতে চাই বাবা মনের ভিতরে শুধু নবী নবী মোহাম্মত করো, নবীর প্রতি দুরূদ পড়ো, নবীর প্রতি সালাম পড়ো, নবীকে আপনার কিনা মোহাম্মত করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে তারা হয়ে যাবে জান্নাতে। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরও এবার আমি মা বোনদের একটু ওয়াজ করব, বাবা শুনতে রাজি আছেন কি গো? মা বোনদের ওয়াজ বাবাজি সোনা মানিক এই মা বোনেরা এত ভুল পথে চলছে কি ঠিক না গো? বিশাল ভুল পথে চলছে, কিন্তু এই মা বোনেরা ভুল পথে যদি চলে এই ভাই তোমাদেরকে শাসন করার দরকার আছে না নাই বলেন? এই যে কিছুদিন আগে একজন মহিলা বাবাজি সার্টিফিকেট নিতে গিয়ে মুখের বরখা টেনে ফেললো, কে এর নাম কি? হ্যাঁ ভালো যে দেখেছেন আপনারা মনে করেছে রেখেন, মনে রাখতে হবে এমন করে আপনার বিটিদেরকে রাখুন, নিজের বৌমাদেরকে রাখুন, রাস্তাতে বের করবেন মুখ যেন দেখতে না পায়, কি ঠিক না? আচ্ছা পর্দা করা কি কোন কেউ যদি বলে যে পর্দা তথা মানি না তাহলে কি হবে? কেউ ধরে বললেন যাবে পর্দা মর্দা কিছু নাই পর্দা ফর্দা মানবো না, তাই তো বল তার প্রতি কি ফতোয়া পড়বে? কি গো কাফেরের ফতোয়া পড়বে। জি কেউ যদি নামাজকে অস্বীকার করে, রোজাকে অস্বীকার করে, পর্দাকে অস্বীকার করে, কেউ যদি কোরআনকে অস্বীকার করে সঙ্গে সঙ্গে ওর প্রতি কাফেরের ফতোয়া পড়বে। তাই বাবাজি মুসলমান সোনা মানিক আপনাদেরকে বলতে চাই যে নিজের নিজের বিটি বউদেরকে একটু শাসনে রাখুন। জি বেরাদার দেখুন আমার মায়েদেরকে বলতে চাই ও মা কালা শুনে যান মা রাতের বেলা মা জননীরা নারী যদি হতই হযরতে রাবিয়া বসির মতো হও, নারী যদি হতই হযরতে আসিয়ার মতো হও, নারী যদি হতই হযরতে মা হাওয়ার মতো হও, নারী যদি হতই হযরতে মা আমিনার মতো হও, নারী যদি হতই হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও। ও গো মা জননীরা মরার পরে তোমরা হয়ে যাবা জান্নাতি, জোর বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও এ বেরাদার হযরতে রাবিয়া বসরির একটু ঘটনা বলবো, আবার মা বোনদেরকে বলতে চাই ও মা খালা একটু মন দিয়ে শুনবেন গো মা জননীরা। ও গো মা খালা হযরতে রাবিয়া বসরির মায়ের নাম ছিল বিবি মেহবুল। কি বললাম?
বিবি মায়াপুর। এই রাবিয়ার আব্বার নাম ছিল হযরত ইসমাইল। এই ইসমাইলের একটা নয় দুটো নয় অলরেডি 3টা কন্যা হয়ে গেছে। জোরে বলেন। আচ্ছা বলুন, কোন বাড়িতে পরস্পর যদি 3টা কন্যা হয় তোর বিবির উপর রাগ হবে কি হবে না? কি গো? কিন্তু আল্লাহ বলতেছে, এ বান্দারা তোমরা রাগ করো না, করো না। আমার আল্লাহ বলতেছে, আমি যাকে বেশি ভালোবাসি আমি তার বাড়িতে বেশি বেশি কন্যা সন্তান দান করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, এই বাবা ইসমাইলের একটা নয় দুটো নয় অলরেডি বাবা বিবি মায়াপুলা গর্ভে থেকে 3টা কন্যা হয়ে গেছে, আর একটা পেটে বাচ্চা আছে। কিন্তু বাবাজি রাবিয়া জন্ম নেয়নি, মার গর্ভেতে আছে। জোরে বলেন। এদিকে বেরাদার বিবি মায়াপুর বলতেছে, ওগো স্বামী আমার, আপনি এক কাজ করুন না। বলে কি? বলে বাসরা নগরে জানো, বাসরা নগরে যাওয়ার পরে আপনি একটু বাদশার কাছে তেল ধার করে নিয়ে আসেন। ইসমাইল বলছে, বিবি গো, আমি কাউরের কাছে হাত পাততে যাব না। হাত যদি পাততে হয় আমার আল্লাহর কাছে হাত পাতবো। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরও, এদিকে বেরাদার বিবি মায়াপুর বলছে, স্বামী গো, আপনাকে তো হাত পাতাই লাগবে, কেননা আমার গর্ভে বাচ্চা আজকে জন্ম নিবে, আজকে জন্ম নিবে। আমি চাই না আমার বেটা বেটি অন্ধকারে জন্মালে, এটাই আমি চাই না, চাই না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, এদিকে বেরাদার বাবাজি ইসমাইল এক পা দুপা করে বাসরা নগরে গেল। বাসরা নগরে যাওয়ার পর বাদশার কাছে বাবাজি তেলদার চাইলো। বাদশা বলতো, চোখ ইসমাইল, তোমাকে তেল দেওয়া হবে না, একটা না দুটো নয়। বাবাজি 12 জন বড় লোক বাড়িতে গেল। যাওয়ার পরে কেউ জানো ইসমাইলকে তেল ধার দিল না। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরও, ইসমাইল 2 চোখের পানি জানা বাবা কান্না করতে লেগেছে। বলে, আল্লাহ, আল্লাহ গো, গরিবের কেউ হেল্পার হয় না। আল্লাহ গো, তুমি ছাড়া আমাদের কেউ নাই। জোরে বলেন। এখন ইসমাইল বাবা এক পা দুপা করে বাড়িতে এসেছে। বাবা বিবি মায়াপুরকে বলছে, বলে, বিবি গো, ওগো বিবি, বাসরা নগরে গেলাম, আমাকে কেউ যেন একটু তেল ধার দিল না। ও বিবি, চিন্তা করো না, যার দুনিয়াতে কেউ নাই তার দুনিয়াতে আল্লাহ আছে। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরও, যখন বাবা ইসমাইল বলতেছে, বিবি গো, আমাকে জায়নামাজটা দাও, আমি এখন বা আল্লাহর ইবাদতে মশগুল হব, আল্লাহর ইবাদতে মশগুল হব। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, ইসমাইল বাবা তিনি এক পা দুপা করে আপনার ইবাদত করার জন্য টুকটু টুকটু করে এগিয়ে যায়। ঈশার নামাজ পড়লেন। ঈশার নামাজের পর কিছুক্ষণ পর বাবা তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজের পর বাবাজি নবীর প্রতি দুরূদ পড়তে 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 ইসমাইল জানো যাই নামাজে ঘুমায়া গেছে। যাই নামাজে যখন বাবা ঘুমায়া যাওয়া, বেরাদুল ইসলাম মাদের সামানিকের বউ, এ সুরা মানিকের ইসমাইল আমার নবীকে স্বপ্নই বাবা দিদার করতেছে। কে দিদার করছেন? আচ্ছা বলুন, আমার নবীকে যদি কেউ স্বপ্নে দিদার করে, আচ্ছা বলুন সে সত্যি না মিথ্যা দেখলো? জি, সত্য দেখলো। কেন? আমার নবী মুস্তাফার চেহারা মোবারক কোন শয়তান আপনার অবিকল করতে পারে, নকল করতে পারে না। যারা নবীকে স্বপ্ন দেখলো, অরিজিনাল দেখলো, আমার আল্লাহ বলতেছে যারা স্বপ্নতে দেখলো তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। কি ঠিক না? ইসমাইল নবীর সঙ্গে দিদার করতেছে। নবী আমার বলছে, ওগো ইসমাইল, ও ইসমাইল,
কি ব্যাপার, তোমার মনটা খারাপ কেন? ইসমাইল বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি, আমার তো মনটা খারাপ নয়, কিন্তু নবী গো আপনাকে দেখার পরে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। বাবাজি মুসলমান ভাইরাও, ইসমাইল বলতেছি, বলো গো দয়াল নবীজি, আপনার চেহারা মোবারক দেখার পর আমি জানো ইসমাইল থাকতে পারি না। আমার নবী বলছো গো ইসমাইল, তুমি কি রাগ করেছো, তুমি কি কষ্ট পেয়েছো? বলে না, কষ্ট তো পাই না গো নবী। ও ইসমাইল, তুমি বাসরা নগরে বাদশার কাছে তেল আনতে গেছিলাম, তেল ধার দেয়নি বলে কি রাগ করেছো? বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরা বাবু, ইসমাইল বলতেছে, হুজুর গো, আমি তো রাগ করিনি। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও, আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো ইসমাইল, তবে শুনে রেখে দাও ও গো ইসমাইল, ইসমাইল শুনে রেখে দাও, তোমার বিবির গর্ভেতে আর একটা কন্যা আছে, ওই কন্যাটার নাম রাখবে হযরতে রাবিয়া। জোর হবে না সুবহানাল্লাহ? আমার নবী মুস্তাফা বললেন ইসমাইলকে, ইসমাইল তোমার বিবির গর্ভে 4 নম্বর কন্যা হবে, এটার নাম কি রাখবে? রাবিয়া। জোর বলেন সুবহানাল্লাহ। ইসমাইল বলতেছে, বলে নবী গো, আমার বেটির নাম যদি রাবিয়া রাখা হয়, ও গো দয়ার নবীজি, আচ্ছা বলুন লাও, এই নামে কি গুনাহগান আছে? আবার নবীজি বলতেছে, ইসমাইল তোমার বেটির নাম যদি রাবিয়া রাখো, এক নয় দু নয়, বড় হওয়ার পর আল্লাহর কাছে দুখানা হাত তুলে বলবে, আল্লাহ গো, যখন রাবিয়া দোয়া করবে, এক নয় দু নয়, ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতে বানায়া নেবে। ও মা কালা, শুনে যান মা, রাতের বেলা মা জননীরা, যে মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে কোনোদিন সিরিয়াল কাজা করে না। কি গো, এদিকের মহিলারা সিরিয়াল দেখে কি দেখে না? জি দেখে। বাপ আপনাদেরকে বলতে চাই, প্রত্যেকটা মানুষকে একদিন মরতে হবে না, হবে না? জি মরতে হবে। তো বাপ, এই মরণ আগে কিছু জিনিস ঠিক করেন, যেমন আচ্ছা গোসলের ফরজ কটা কাউরে জানা আছে? আমি কালিয়াচকে জালসা গেছিলাম, কালিয়াচক চিনেন তো? হ্যাঁ মালদাতে। তো ওখানে গিয়ে 5 দিনের বাবা একটা জালসা গেছি, তো একজন বলছে, ভাই গোসলের ফরজ কটা? একটা যুবক ছিল, যে হুজুর জানে যে বলো, জানো তো? হুজুর জানে। আরে পাগলা, জানিস তো, বল কটা? হুজুর 3টে। আমিও মনে মনে ভাবছি, বলে তো দিলে রে। তখন বলছে যে, ভাই তাহলে 3টা তো কি কি বলো? হুজুর গোসলের পরে 3টে কি কি? তেল, সাবান, গামছা। কি বুঝেছে? তেল, সাবান, গামছা। আমি মনে মনে ভাবছি, হ্যাঁ তোমাকে যদি এবার উজুর ফরজ ধরা যায়, তুমি যে কি যে ধরবে, তাহলে মালিক জানে। এখন অনেক যুবক আছে বাপ, গোসলের ফরজ জানে না, জানে না, অথচ বিয়ে করার জন্য মাকে বলছে, আব্বা বলে মুজ বাড়িয়ে গেছে, বিয়ে দাও। কি বলছে না? অনেক যুবকেরা বাবা যে কি করছে, বাবাকে গিয়ে বলছে, আব্বা ওই পার আব্দুর রহমান বিয়ে করে নিলে, তো আমার বিয়ে দিবে না? আরে আব্দুর রহমান যে দাঁড়িয়ে বাড়াচ্ছে, তোর দাঁড়িয়ে বাড়াচ্ছে। এখনই বাবা এই কি করে, যে বাথরুমে যে প্রত্যেকদিন ব্লেড চাচ্ছে আপনার মুখে, দাড়ি যেন বাড়ায় আর তাড়াতাড়ি বিয়ে যেন করতে পারে। কিন্তু যুবক শোনো, বিয়ে করার আগে আগে আলেমদের কাছে বসো, গোসলের ফরজটা আগে শিখো। যে গোসলের ফরজ জানবে না, যতই আপনার শ্যাম্পু মাখো, সাবান মাখো, তেল মাখো, যত যা মাখো না কেন, আর শরীর নাপাকি থাকবে। বোঝা গেছে কিছু? তাহলে একটু শুনবেন না বলবো? শুনতে রাজি আছেন? জি চলেন। গোসলের ফরজ কটা? 3টা। আচ্ছা কেউ বলেন, মৌলবীদের মধ্যে বাদ দিয়ে এখন পাবলিকের মধ্যে কেউ যদি বলেন 3টা কি কি বলেন? এটা ভাববেন যে এটা শিক্ষার প্রতিষ্ঠান,
কি গো ঠিক না? কেউ জানেন যে হুজুর বলেন যে হুজুর আমি তিনটে বলবো, কি কি? হ্যাঁ, না না, লজ্জার বিষয় নয়, শিখতে হবে। যেটা পারবেন না বলবেন না হুজুর আমরা জানি না, আপনার কাছে শিখতে চাই। জি, এই যে আমি মুর্শিদাবাদ থেকে আসলাম, আর আপনাদের মধ্যে যখন 10 জন ধরে গোসল ফরজ শিখে নিল, আমার কমিটি ভাইরা জান্নাতি, যারা এই মাদ্রাসার কমিটি সেক্রেটারি তারাও হলো জান্নাতি, এই মাহফিলে যারা বসে তারাও জান্নাতি। জোরে বলেন এই জালসাও আল্লাহর কাছে কবুল হবে। জোরে বলেন কি ঠিক কিনা বলেন? 5 জন জন বিয়ে করেছে, নতুন বিয়ে, ওরা গোসল ফরজ জানে না, আজকে শিখে যে আপনার যদি গোসল ফরজ করে নেয় তাহলে নেকি পাবে না কমিটিরে? অবশ্যই পাবে। আল্লাহ কাদ্দার থেকে কাকে জান্নাত করবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কি ঠিক কিনা বলেন? তাহলে 1 নম্বর বাবা যে মুসলমান গোয়াল গড়া করা। কি কেমন করে গড়ে গড়ে? হ্যাঁ শোনেন, রমজান মাসে কিন্তু গড় গড়ে করলে হবে না, ভালো করে বুঝেন। রমজান মাসে গড় গড়ে করলে পর হবে না। যুবক এগুলো মন দাও তোমরা, মন। জি, রমজান মাসে গড় গড়া করা চলবে না, 11টা মাস গড় গড়া করতে হবে। এখন ধরে রমজান মাসে গড় গড়া করতে যে এক ঢোক পানি খাইয়ে এলে তো রোজা ভাঙবে কি হবে? হ্যাঁ গো, ভাঙবে কি ভাঙবে না? অনেক যুবকের বাবাজি যাদের বিয়ে হয়নি হয়তো গোসল আপনার রোজা রেখেছে, আপনার দিনের বেলাতে নাইট ফলস রেখেছে, রোজা হবে কি হবে না? এটা বলেন না, হবে কি হবে না? হবে না কি গো? কেউ বলছে হবে, কেউ বলছে হবে না। কি আমার মশলাটাকে শুনেন, এগুলা জরুরি আছে না নাই? জি, অনেক জায়গাতে আপনার দেখবেন, অনেক জায়গাতে অনেক জায়গাতে দেখা যায় যে বলে যে কেউ যে হবে না, কেউ যে হবে। শুনেন, মশলা 2 রকমের আছে। কেউ যদি রোজা অবস্থাতে যদি ইচ্ছা করতে কেউ যদি বীর্য বের করে, ইচ্ছা করিতে যদি কেউ বীর্য বের করে তাইলে তার রোজা হবে না। আর ধরেন কেউ রোজা অবস্থাতে শুয়ে আছে, স্বপ্নের মাধ্যমে বা আপনার ঘুমের মাধ্যমে তার নাইট ফলস হয়ে গেল, তাইলে সে অবস্থায় কি তাকে ফরজ গোসল আদায় করতে হবে, তার রোজা হয়ে যাবে। তাহলে বাবা যে মুসলমান বোঝা গেল, ইচ্ছা করতে কেউ যদি আপনার হস্তময় করে তাইলে বাবা যে মুসলমান তার কিন্তু রোজা হবে না। আর যাদের স্বপ্ন আপনার কিনা ঘুমের অবস্থাতে স্বপ্ন দোষ হবে বা নাইট ফলস হবে, তাদের কিন্তু রোজা হবে। তাহলে বোঝা গেল। হ্যাঁ, তাহলে বাবা যে মুসলমান, তাহলে 1 নম্বর গোসল ফরজ কটা বললাম? 3টে। 1 নম্বর গোয়াল গড়া করা, 2য় নম্বর লাকের হাড় মাংস ভিতরে ভিতরে মাংস দেখেন একটা নরম হাড় আছে না, ওই নরম হাড় পর্যন্ত পানি পৌঁছে না, এমন ভাবে টেনে নিলেন না যে মাথার ব্রেন যেন শর্ট হয়ে যায় না, নাকি হচ্ছে? হ্যাঁ বাবা যে মুসলমান। তারপরে 3 নম্বর হচ্ছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। যদি একটা লুম শুকনা থাকে তাহলে তার ফরজ গোসল হবে না। বুঝতে পারা গেল? জি, তাহলে যুবকেরা বাবা যে নতুন বিয়ে করেছে বাবা, আর সকালবেলা তো হেঁ করে ঢালছে, আর গানে আপনার এই মাথায় ওই ফরজ গোসল হলে কি হলে আল্লাহ মালিক জানে। আচ্ছা বলুন, ওই অবস্থা যদি মসজিদে যায় নামাজ হবে, কোরআন পড়া হবে, রোজা পড়া হবে, রোজা করা হবে? যে না, সব জিনিস নাপাক হবে। আর যখনই মরবে ডান দিকের হাড় বাম দিকে আর বাম দিকের হাড় ডান দিকে, তার শরীরকে আটার মতো পিছবে। তাই যুবক, নাপাক শরীরে জমিনের উপরে বেড়াবে না। অনেক যুবক রাস্তাতে আপনার পেশাব করে দেয়, কুলুপ ধরে না। কি আছে না বাবা যে মুসলমান, খবরদার এই কাজ যেন না হয়। ধরেন আপনি নাপাক গায়ে আছেন, রাস্তাতে আপনার মরণ হলো, তখন আপনার জাহান্নামে যেতে হবে। যে কি জাহান্নামে যেতে হবে না? হবে না? তাই বাবা যে মুসলমান আপনাদেরকে বলছি, রাস্তাতে চলবেন, পেশাব লেগেছে একটু পানি দেখেন, পেশাব লেগেছে পানি না পেলে পরে একটা ঢেল ধরেন। কতবার? 40 বার। আপনার 40 বার কুলুপ ধরতে হবে, বা 40 কদম হেঁটে পানি যদি না পান, 1 কিলোমিটার বা 2 কিলোমিটার আশেপাশে পানি পাচ্ছেন না, হয়তো আপনি দেখছেন যে আমার মধ্যে লুঙ্গিতে হয়ে যাবে, বুঝলেন না? তখন আপনার কি করবে, একটা শুকনো ঢেল নিয়ে পেচ্ছাপ হয়ে গেল, ওই ঢেলটাকে ধরে 40 কদম হাঁটতে হবে। জি, 40 কদম হাঁটবেন, তা আপনার আর নাপাক হবে না। তো বাবাজি মুসলমান সোনামানিক, এই মশলাগুলো আপনাদেরকে শিখতে হবে। তাহলে বাবাজি মুসলমান 1 নম্বর কি বললাম? 1 নম্বর
গড়ে গড়ে করা। দ্বিতীয় নম্বর, নাকে নরম হাড় পর্যন্ত পানি পড়ে। 3 নম্বর, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। যদি একটা লুম শুকনো থাকে তার ফরজ গোসল হবে না। তাহলে এটা বুঝতে পারলেন তো? কে কে বুঝতে পারে সেটা হাত তুলে দেখান তো বাপ। যাক, সবাই বুঝতে পেরেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান সকলের এই আমল যেন করা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছি, বলো গো ইসমাইল, তোমার বেটির নাম রাখবে রাবিয়া। জোরে বলেন কি গো? রাবিয়া। এখনকার বাবা যে ছেলে মেয়েদের নাম রাখতেছে, কার নাম সকিনা, কার নাম জরিনাও, কার নাম বল্টু, কার নাম সল্টু, কার নাম বাতাস খাতুন, কার নাম হাওয়া, কি কার নাম ঋতুপর্ণা, কার নাম কয়েল মল্লিকা। ও মা কালা শুনেছেন, মা রাতের বেলা মা জনইনাও, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরাও, নামের সাথে জান্নাতি হওয়া যাবে। যদি তোমার নাম যদি উল্টা পাল্টা হয়, বাবা যে তোমার নাম যদি উল্টা পাল্টা হয়, যতই নামাজ রোজা করো না কেন, তোমাকে জাহান্নামে যেতে হবে। ও বাবাজি মুসলমান ভাইরাও, ও আমার সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই, বেটা হলে পরে একটা সুন্দর নাম রাখেন, বেটি হলে একটা সুন্দর নাম রাখেন। এই নামের কারণে যেন জান্নাতি হওয়া যায়। বাবা সকাল যখন হলো, ইসমাইল বাবা ফজর নামাজ পড়ে, এক পা দুপা করে আপনার বিবি মেহফুলকে বলতেছে, ও বিবি মেহফুল, তবে শোনো গো বিবি মেহফুল, আজকে তোমার গর্ভে থেকে কন্যা জন্ম নিয়েছে। বিবি মেহফুল বলছে, স্বামী গো, আপনি তো রাত্রের মধ্যে একবারও আসলেন না। ও গো স্বামী আমার, আপনি তো রাত্রের মধ্যে একবার আসলেন না, আপনি বুঝলেন কেমন করে আমার কন্যা হয়েছে? ইসমাইল বলছে, বিবি মেহফুল গো, আজকে নবীর সঙ্গে দিদার করেছি। জোর হবে না? নবীর সঙ্গে দিদার করেছে। বেরাদর ইসলাম মাদাসামানি কিরাম, আমার নবীজি বলেছে, আমার 4 নম্বর কন্যা হবে। ও বিবি মেহফুল, আমি এই বিটির নাম রাখব হযরতে রাবিয়া। জোরে বলেন। এখন বিবি মেহফুল বলছে, স্বামী গো, এখন যদি বেটির নাম যদি রাবিয়া রাখা হয়, তাহলে কি গুনাহ আছে বলেন লও। ইসমাইল বলছে, বিবি গো, যদি বেটির নাম রাবিয়া রাখা হয়, আমার নবী মুস্তাফা বলেছে, বড় হয়ে যখন আল্লাহ দরবারে হাত তুলবে, 1 নয় 2 নয়, প্রায় ৭০,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি আল্লাহ বানিয়ে নেবে। জোর বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, এই সূরা মানিকেরাও, তার বেটির নাম রাবা রাখা হলো হযরতে রাবিয়া। এটা জোর হবে না? সুবহানাল্লাহ। জি, কি নাম রাখলেন? রাবিয়া, মানে 4। জি, যেটা 4 নম্বর বেটি, তার জন্য রাবিয়া মানে 4। বাবাজি সোনা মানিকেরা, এই রাবিয়া বসরির লম্বা জীবনী ঘটনা, অনেকে বক্তা বলে যে ঘটনা বানিয়ে বানিয়ে বলছে। আরে বোকা কাহিকার, বানিয়ে লো, এটা হাদিস থেকে প্রমাণ। কি বললাম? জি, বেরাদর ইসলাম মাদার সামানিক নাম। অনেকে আপনার বক্তা বলে বেড়ায় যে মা ফাতেমার কাহিনী বানিয়ে বানিয়ে কাহিনী বলে। আশ্চর্য ব্যাপার, বলছে কারবালার ঘটনা বলছে বানিয়ে বানিয়ে বলে। আচ্ছা, ওই মৌলবি যদি বলে যে কারবালার ঘটনা বানিয়ে বানিয়ে বলছে, আর ইমান আকীদা আছে? জি, আরে কারবালার ইতিহাস ঘটেছে না ঘটেনি? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পর্দা না করেছে না করেনি? জি। আবার কিছু কিছু বক্তা বলে, হে মা ফাতেমার জীবনে বানাওয়াট কাহিনী বলতেছে। এসব বক্তা শুধু আমার পাল্লাতে পড়ে যাবে। শুধু কোরআন শরীফ
ব্রাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, কোরআন শরীফ আমরা তাফসির এবং আপনার কোরআন শরীফের মাহফিল এই যে আপনারা বাবাজি সাজিয়েছেন, কিন্তু ব্রাদার ইসলাম এই কোরআন শরীফের মাহফিলে সমস্ত রকমের আলোপ আলোচনা দরকার আছে না নাই? বলেন ইনশাআল্লাহ। বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন এই রাবিয়া বশির রহমাতুল্লাহ আলাইহি যখন কত বছর হলো? 7 বছর। কত বছর হলো? 7 বছর। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, যখন মামা 7 বছর হলো, 7 বছর পর বাবাজি এ রাবিয়া 7 বছরে জানো 30 পারার হাফিজা হয়ে গেলেন। তাই বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, তাই কই বলতেছে নবী রওজা শরীফ, আমার সাথে সাথে বলুন বলুন, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আর শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলি বালা, ও গো মদিনা বালা, জোরওয়ালে, ও গো মদিনা বালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। যারা নবীর নামে দরুদ পড়ে যাবে চলে শুধু মদিনাতে, যারা নবীর প্রেমিক, জোরওয়ালে, যারা নবীর প্রেমিক হয়ে যাবে যাবে তারা মদিনাতে, জোরওয়ালে। বাবাজি মুসলমান ভাইরো, তাইলে বাবাজি এরা বিয়ার নাম কে রেখেছে বাবা? আর জোরে বলেন না। তাই বলতে চাই, বেটা বেটি হলে একজন আলেমের কাছে গিয়ে নাম রাখবেন। কি বললাম? যদি আলেমকে যদি 100 টাকা লাগে যে হুজুর মিষ্টি খাবেন, আমার বিটির বেটা নাম ধরে দেন, তবে দিয়েন, কিন্তু নিজে নিজে ফাইনাল করে নাম রাখেন না। কোন নামে কি আছে, কোন নামে কি মানে আছে সেটা দেখতে হয়। জি বাবা, যে একটা বংশতে বাবা, একটা গ্রামে একটা বাড়িতে বাবা যে ছেলে হয় আর মারা যায়, ছেলে হয় আর মারা যায়। এখন একটা ছেলে হয়ে আছে, তো একটা মৌলবী স্যার কাছে গেছে, তো মৌলবী স্যার কাছে যা বলছে যে হুজুর ছেলেটার নাম কি রাখবো? তো বলছে যে আব্দুর রহমান রাখো। না না, এত বড় নাম রাখা যায়? আপনি শর্টকাটে নাম রাখেন যেন আমার বেটাদের নাম গেলে ধরে ধরে পাওয়া যায়। তো মৌলবী সাহেব বলছে শর্টকাটে নাম কি বলবো কি বলবো? আচ্ছা ঠিক আছে, তোমার এই বেটাটার নাম রাখো ছিড়া। কি নাম হলো? ছিড়া। আবার কিছুদিন পর আরেকটা বেটা হয়েছে, হুজুর এটার নাম কি রাখবো? বলে এর নাম পচা রাখো গা। তাহলে কটা বেটা হলো? 2টে। আবার কিছুদিন পরে আরেকটা বেটা হয়েছে, বলে হুজুর এটার নাম কি রাখবো? বলে এটার নাম রাখো গা ফুটে। আবার কিছুদিন পর আরেকটা বেটা বলছে, হুজুর এটার নাম কি রাখবো? বল লাঠি। তাহলে কি হলো? একটা পচা, ছিড়া, ফুটে, লাঠি, 4 বেটার নাম হয়ে গেল। এখন ওই বাড়িতে একটা সুন্দর একজন মহিলা আছে, বুঝলেন? আর দেখবেন যেই বাড়িতে বেশি মহিলা থাকবে, যে বাড়িতে বেশি মহিলা থাকবে ওই বাড়িতে বাবাজি আচ্ছা বিয়ের পায়গাম আসে কি আসে না? অনেক বলে যে অমুক জনের বেটি খুব সুন্দর গো, ভালো গো, ব্যবহার বলে না, চলো ওই বাড়িতে দেখ, ও বাড়িতে সুন্দর মেয়ে আছে। ওই 4 জনের বাড়িতে বাজে এসেছে। এখন বাপ বেটাদেরকে ডাকতেছে,
একটা রে ছিড়া সব লিয়াই। এখন কমিটি যারা বাবা কুটুম এসছে এরা বলছে হ্যাঁ রে এই কুটুম তো ভালো হবে না, ছিড়া সব বসতে দেবো আমাদেরকে। কিন্তু ওরা তো জানে না যে ওর বেটার নাম ছিড়া, জানে কি জানে না। তো কমিটি আপনার কুটুম গেলে বলছে যে না এই কুটুম ভালো হবে না। কিছুক্ষণ পর বাবা যে মুসলমান আবার বলতেছে, বলে পচা নাস্তা লিয়াই। বলছে হ্যাঁ রে এই পচা নাস্তা আমাদেরকে খেতে দিবে? তো বাবা যে মুসলমান সোনা মানিক এই দেখুন বাবা আপনার দুজন বেটা চারজন বেটা ডাকলো, তো এরা ভাবাছে যে প্রথমে লাঠির বেটাকে ডেকেছে। তো লাঠি বেটাকে যখন আপনার ডাকা, তো ডাকার সঙ্গে সঙ্গে ভাবাছে মানে আমার তো লাঠিতে পিটবে। অমনি বাবা যে মায়ের আছে দৌড়, বলছে আর পিটির সাথে বিহে দিব না। তো বাবা যে মুসলমান সোনা মানিক তা আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন, এতে আমরা খুশি না বেজার? একটু জোরে বলেন জি। বেরাদর ইসলাম মাদান সামানিক রাও এ সোনা মানিকেরাও, এ দেখেন বাবা প্রধান বক্তা আসছে নাকি, নাকি বুঝাও যাচ্ছে প্রধান বক্তা নাকি কোনটা, এটা না কোনটা? ও দেখেন প্রধান বক্তার আগমন। হ্যাঁ জোরে বলেন কি গো, বলে প্রধান বক্তা আগমন, প্রধান বক্তার আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। এই দেখেন বাবা যে আপনাদের আসামের প্রধান বক্তা নাকি, আলহামদুলিল্লাহ। বেরাদর ইসলাম যাই হোক আপনারা সকলে বসুন। বেরাদর ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়, যারা বলেন আল্লাহ বাবিন জি। আর বেশি লম্বা চড়া করব না, যেহেতু প্রধান বক্তা সাহেব চলে এসেছে আলহামদুলিল্লাহ। কেননা বক্তাকে বসিয়ে থিয়া ওয়াজ করাটাই বেয়াদবি, কি ঠিক না জি। তো বাবা যে মুসলমান এইরকম না। আর বেরাদর ইসলাম এটা আমি কখনো পারি না যে বক্তাকে বসে থিয়ে আপনাদেরকে ওয়াজ শোনাবো, এটা বাবা খারাপ দেখা যায়। তাই বাবা যে মুসলমান যাই হোক আমার মা বোনদেরকে বলতেছে, মা বোনেরা আপনারা খাতুনে জান্নাতের মতো নারী হবেন, স্বামীর সেবা করবেন। আর আপনাদেরকে বলতেছি আপনারা বিবির সেবা করবেন। শুধু মা বোনদের শুধু দোষ দিলে হবে না, কিছু কিছু যুবকদের দোষ আছে না নাই? ইনশাআল্লাহ আছে। এই যুবকেরা বিবিদেরকে ভালোবাসে না, আর কিছু কিছু মা আছে স্বামীর সেবা করে না। তাই মায়েদেরকে বলছি, যুবকদেরকে বলছি, তোমরাও বিবিদেরকে ভালোবাসো, মায়েরা তোমাদেরকে ভালোবাসবে ইনশাআল্লাহ। যাই হোক আমার বক্তব্য এখান থেকে সমাপ্ত করলাম। যদি হয় বলার মধ্যে ভুল ত্রুটি, সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা